আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, তাসনিম তাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসছে আজকে আপনাদের জন্য ডিম আলুর পাকোড়া নিয়ে। ডিম আলুর পাকোড়া তৈরি করতে আমার প্রথমত এখানে লাগছে সিদ্ধ আলু। আমি আলুগুলোকে সিদ্ধ করে চামড়া ছিলে নিয়েছি। এখন একটি বলে 3টি পেঁয়াজ কুচি এবং 6-7টি কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি। আর এর ভিতরে এখন আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। আমি নিয়েছি চাট মশলা 1 চামচ পরিমাণে, জিরার গুঁড়া নিয়েছি 1 চামচ, শুকনো মরিচ গুঁড়া নিয়েছি আমি এখানে 1.5 চামচ, আর গরম মশলা নিয়েছি আমি এখানে 1/2 চামচ। এখন এই সমস্ত শুকনো মশলাগুলো আমি একসাথে ঢেলে দিব। এখন এই পেঁয়াজ, কাঁচামরিচ এবং শুকনো মশলা ভালো করে হাত দিয়ে একটু মুথে নিতে হবে। যেহেতু আমি আলুর পাকোড়া করব, তো একটু ঝালঝাল করেই আমি করব, যাতে ঝালঝাল হলে স্বাদটা একটু ভালো লাগে। মাখানো আমার হয়ে গেছে। এখন এর ভিতরে আমি আগে থেকে যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি, সিদ্ধগুলো আলু আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে আলুগুলো সব ভেঙে ভালো করে মুথে নিব। আর এই মুথার সময় অবশ্যই চেষ্টা করবেন আলুগুলো একটু গরম গরম অবস্থায় থাকতেই যেন এভাবে মুথে নিতে পারেন, কেননা গরম অবস্থায় আলুগুলো মুথলে এর ভিতরে কোনো দলা বেঁধে থাকে না। আর ঠান্ডা অবস্থায় মুথলে দেখা যাচ্ছে এর ভিতরেই যতই ভালো করে এটি মাখানো হোক না কেন, ভিতরে দলাটা বেঁধেই থাকে। তাই সবসময় একটু চেষ্টা করবেন যখন আলুগুলো মাখাবেন, অবশ্যই আলুগুলো একটু গরম অবস্থায় মেখে নেওয়ার জন্য। আর মাখানো অবস্থায় একটু আপনারা সামান্য একটু মুখে দিয়ে দেখে নিতে পারেন যে এর ভিতরে লবণের স্বাদটা পারফেক্টভাবে হয়েছে কিনা। যদি কম হয়ে থাকে তাহলে আবারও একটু দিয়ে নিতে পারবেন, কেননা বেশি হলে দেখা যাচ্ছে কি যে আলুর পাকোড়ার যে স্বাদটা ওইটা নষ্ট হয়ে যাবে। মাখানো আমার প্রায় হয়ে গেছে। এইভাবে ভিতরে যাতে কোনো দলা না থাকে হাতের সাহায্যে সুন্দরভাবে সব সাইড একটু চেপে চেপে মুথে নিতে হবে। মুথানো আমার হয়ে গেছে। এখন আমার লাগতেছে এখানে একটি ডিম, তাতে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ডিমটা ফেটে নিতে হবে। ডিমটা আমার ফাটানো হয়ে গেছে। এখন আমি এটি একটু পাশে সরিয়ে রাখব। এখন আমি নিয়েছি পাতলা এরকম পলি ব্যাগ, একটু বড় সাইজের। আমি এভাবে সুন্দর করে নিচে বিছিয়ে নিয়েছি। এখন এই পলি ব্যাগের উপরে আমি যে আলু মুথে রেখেছি সে আলুগুলি আমি এখানে ঢেলে দিব। সবগুলি আলু এভাবে ঢেলে দিয়ে একটা সুন্দর পছন্দ মতো একটা শেপ দিয়ে নিতে পারেন। এভাবে আমি চামচের সাহায্যে একটু 4-5টা চেপটে গোল রাউন্ড শেপ দিয়ে নেব। এখন আমি উপর থেকে পলি ব্যাগ আবারও একটা দিয়ে দিচ্ছি। এভাবে উল্টে দিয়ে আমি হাতের সাহায্যে একটু পাতলাও না আবার বেশি মোটাও না, ঠিক এই ধরনের একটু শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আমি গোল রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এখন উপর থেকে পলি ব্যাগটা সরিয়ে নিব। আমি উপর থেকে পলি ব্যাগটা সরিয়ে নিয়েছি। এখন একটু চামচে কিছুটা তেল লাগিয়ে নিব মাথায়। তেল লাগিয়ে আমি এইভাবে পছন্দ মতো একটা শেপ দিয়ে নিচ্ছি।
আপনারা আপনাদের পছন্দ মতো চারকোনা বা গোল যেভাবে ইচ্ছা সেভাবে শেপ দিয়ে নিতে পারেন। আমি এভাবে পিৎজা আকারে শেপ দিয়ে নিয়েছি। এভাবে সবগুলি আমি তৈরি করে নিব। এখন আমার লাগতেছে, আমি এখানে মুড়ি, আমি 1 বাটি পরিমাণে মুড়ি নিয়ে নিয়েছি। এখন এই মুড়িগুলোকে ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নিব। গুঁড়ো আমার করা হয়ে গেছে। এখন আমি পিৎজা আকারে যে আলু শেপ দিয়েছি, এখন এই আলুগুলো আমি এখান থেকে একটি পিস নিয়ে আমি এভাবে মুড়ির ভিতরে দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নিব। এভাবে সব সাইডটা সুন্দর করে লাগিয়ে নিয়ে আমি যে ডিমটা ফেটে রেখেছি, এখন এভাবে হাতের সাহায্যে তুলে আমি এই কোট করা আলুটাকে আমি ডিমের ভিতরে ভিজিয়ে দিব। আর একটি চামচের সাহায্যে খুব সাবধানের সহিত উল্টে নিতে হবে যেন ভেঙে না যায়। যেহেতু আলু নরম, এভাবে আমি আবারও মুড়ির ভিতরে দিয়ে মুড়ি আমি কোট করে সুন্দর করে আবারও লাগিয়ে নিব। এভাবে আমি সবগুলি তৈরি করে নিব। তৈরি করা হয়ে গেছে আমার। এখন এগুলো ভাজার পালা। এখন আমি চলে যাব চুলায়। চুলায় আমি প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। এখন আলুগুলো একে একে সবগুলো আমি দিয়ে লাল করে ভেজে নিব। যেহেতু আমরা ডিমের ভিতরে এগুলোকে ভিজিয়ে নিয়েছি, তাই ভাজার সময় অবশ্যই দেখবেন যে সুন্দরভাবে তেলের পরে দেওয়ার সাথে সাথেই আপনার এগুলো সুন্দরভাবে ফুলে উঠবে এবং ভাজতে সময় লাগবে না, অল্প সময়ে এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আলুর পাকোড়া এমনি তো মজাই লাগে, তারপরে ডিমটা দেওয়াতে যেন আলুর পাকোড়ার এই স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এভাবে আপনারা বাসাতে ট্রাই করে দেখবেন। নিশ্চিত করে বলতে পারি গরম গরম এই পাকোড়া, ডিম আলুর পাকোড়া অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। ভাজা আমার হয়ে গেছে, আমি এখন এগুলি নামিয়ে নিচ্ছি। দেখুন ঝটপট নাস্তা এবং এই সাথে সস, ভাবাই যায় না যে যেটি কতটা সুস্বাদু হয়েছে। আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এই পর্যন্তই।